আপনারা জানেন গত মাস ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি টানাপোড়েন তৈরি হচ্ছে এবং এই মাসের প্রথম সপ্তাহে একটি যুদ্ধ হয়েছিল। 7 থেকে 10 তারিখ পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলে এবং ভারত এই যুদ্ধের নাম দিয়েছিলেন অপারেশন সিন্ধু। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো অভিযান চালাতে যাচ্ছে? সামরিক পরিস্থিতিতে বিশ্লেষণ করে দেখা যায়, ভারত পাকিস্তানের অপারেশন সিন্ধুক চালিয়ে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছেন এবং 12ই এপ্রিল ভারতের কাশ্মীর পহেলগ্রাম এলাকায় একটি জঙ্গি হামলা হয় যার জন্য পাকিস্তানের একটি সন্ত্রাসী গোষ্ঠী দায়ী। এর প্রতিক্রিয়ায় ভারত এই ঘাঁটিটি ধ্বংস করে দেয়। কিন্তু আজকের দিনে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ানক। পাকিস্তানের যেসব জঙ্গি সংগঠন তারা রাষ্ট্রের বাইরে, কিন্তু রাষ্ট্র তাদের মদদ দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এমন, জঙ্গি গোষ্ঠীতে নিজেরাই রাষ্ট্র ক্ষমতায় বসে চালাচ্ছেন এবং ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। যদি কোনো বহির্গত শক্তি এই জনগোষ্ঠীকে সমর্থন করে, তাহলে তাদের ক্ষমতায় আসার সময় শুধু ব্যাপার। এই কারণে আমরা সন্দেহ করছি, ভারত কি তাহলে বাংলাদেশের দিকে কোনো অপারেশন চালানোর পরিকল্পনা করছে, তা প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেশে অনেক কিছুই ঘটছে, কিন্তু একই সাথে বৈদেশিক সম্পর্ক দিক থেকে আমাদের নজর দেওয়া উচিত। আপনি জানেন, সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাট এলাকায় প্রায় 100 বছর পুরনো বিমানঘাঁটির প্রসঙ্গ সামনে এসেছে এবং এই বিমানঘাঁটি 1931 সালে ব্রিটিশরা তৈরি করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহার করেছিল। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় ছিলেন। 2019 সালে আওয়ামী লীগ সরকারে এটিকে আবার চালু করার পরিকল্পনা করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটি হবার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ে একটি এয়ারবেস তৈরি করার ভাবনা চিন্তা ছিল। আওয়ামী লীগ সরকার এই পরিকল্পনা চালু করতে ভারতের কোনো আপত্তি ছিল না, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরেই বর্তমান ইউনূস সরকার এই পরিকল্পনা সামনে আনলে এবং সেখানে চীন ও পাকিস্তান সম্পূর্ণভাবে দেখা দেয়। ভারতের উদ্যোগ শুরু হয় ভারতের জন্য লালমনিরহাট এবং স্পষ্টকাতর এলাকায় শিলিগুড়ির করিডোরে ভারতের জন্য একটি জীবনরেখা বা উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত রাখা হয়। ফলে ভারত সেখানে সামরিক পরিস্থিতি বাড়িয়ে দিচ্ছে এবং শিলিগুড়ির করিডোর এবং সামরিক মহাসড়ক চালানো হচ্ছে। এমনকি রাশিয়ার কাছ থেকে আনা AS-400 এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হয় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাকিস্তান, চীন এমন দিকে তুরস্ক ও বাংলাদেশের দিকে নজর দিচ্ছে, আবারও যুক্তরাজ্য পেছন থেকে তাদের সমর্থন দিচ্ছে। সুতরাং বাংলাদেশে একাধিক ধরনের যুদ্ধ পরিস্থিতির মুখে পড়তে চলেছে। যেমনটি বলছি, পাকিস্তান জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, কিন্তু বাংলাদেশ তো জঙ্গি গোষ্ঠী নিজেরাই তো রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন। এমনকি ঢাকা উত্তরা সিটি কর্পোরেশনে একজন প্রশাসনের সাথে এ সম্পর্ক তথ্য প্রকাশিত হয়েছে। ভারত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সাথে নিচ্ছে। ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সেটিও কমে আসছে আস্তে আস্তে। স্থলবন্দরের দিক থেকে বাংলাদেশি পণ্য রপ্তানি নিষেধ করা হয়েছে। সমুদ্র দিক থেকে দিয়েও রপ্তানি কার্যকারিতা সেটিও এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারত বাংলাদেশের দিক থেকে ভিসা বন্ধ করে দিয়েছে, যদিও বাংলাদেশে এখনও ভারতীয়দের জন্য ভিসা চালু রেখেছে। এই মুহূর্তে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সেটি খুবই একটি খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে। যদি একজন জঙ্গি গোষ্ঠীর ব্যক্তি রাষ্ট্র চালাতে আসে, তাহলে ভারত কি পরিমাণ চাপ পেয়ে থাকবে, নাকি পাকিস্তানের মতোই বাংলাদেশে অপারেশন চালাবে? আমার মনে হচ্ছে ভারত এই ধরনের একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান পশ্চিম সীমান্তে নজর রাখছে, আর ভারতের লক্ষ্য হতে পারে পূর্ব সীমান্ত বাংলাদেশের। বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট আছে। সরকার প্রধান কিছু মন্তব্য ভারতের বিব্রত হয়েছে। দেশের পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ। এই পরিস্থিতি যদি ভারতের অপারেশন চালানো হয় তবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যারা এই রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তাদের তো জনগণের সাথে সম্পর্ক তাদের কোনো দায়ী নয়। এই 2 দিন আগে যেসব খবর এসেছে, শিল্প মন্ত্রণালয় একজন উপদেষ্টা আছেন যিনি 1991 সালে সংবিধান নির্বাচনে দাঁড়িয়েছেন, মাত্র 249 ভোট পেয়েছিলেন। এমন একটি ব্যক্তি আজ রাষ্ট্র পরিচালনার উপদেষ্টা। জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, দায়িত্ব নেই। এরা পালিয়ে বেঁচে আছেন, কিন্তু জনগণ মরবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে এই অনৈতিক এবং অবৈধ সরকারের বিদায় দিতে হবে। এমন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, না হলে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ বা অপারেশন অনিবার্য হয়ে পড়বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।